সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। মানসিক অবসাদের জের রেল লাইনের ধারে মিলল প্রবীণের দেহ। শোকের ছায়া মাগুরমারির রায়পাড়া এলাকায়। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান জলপাইগুড়ি পুরসভা ও পুলিশের। স্থায়ী দোকানের শেড ভাঙায় মর্মাহত ব্যবসায়ী মহল। বিশেষ অনুরোধ পুর কর্তৃপক্ষকে। বর্ধিত টোটো ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শহর জলপাইগুড়িতে। পক্ষে বিপক্ষে বিশিষ্টজনরা, বিভিন্ন মহলের সাথে কথা বলাই সিদ্ধান্ত। পাল্টা প্রতিক্রিয়া পুরসভা কর্তৃপক্ষের। এখন বিস্তারিত সংবাদ। রেল লাইনে কাটা পড়ে মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আলতাগ্রাম সংলগ্ন এলাকায়। জানা যায় ওই ব্যক্তির নাম সূর্যকান্ত ঘোষ, বয়স 67 বছর। রবিবার রাতে মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া সংলগ্ন এলাকার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই ব্যক্তি। রাতভর খোঁজাখুঁজি করলেও কোনো হদিশ মেলেনি। সোমবার সকালে আলতাগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল লাইন পার্শ্ববর্তী এলাকা থেকে ওই ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি এর আগেও আত্মহত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু পরিবারের লোকজন তাকে সে সময় ফিরিয়ে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর স্পষ্ট কারণ জানা যাবে। গতকাল আবার উনি বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়িতে কোনো খোঁজ নাই, কোনো নাই। আমরাও জানি না কখন চলে গেছে। জানি যে এদিক দিয়ে ওদিক দিয়ে হয়তো ঘুরতে যাবে। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে রাত্রি আমাদের 10টার দিকে খবর আসে যে উনি রেল লাইনে ধারে মৃত্যু হয়ে ডেড বডি হয়ে পড়ে গেছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। পান খাওয়ার অছিলায় 13 বছরের কিশোরীকে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গিয়েছে গত 27 তারিখ প্রতিবেশী ওই যুবক ওই কিশোরীর বাড়িতে যায়। কিশোরীর মা পাশের বাড়ি গিয়েছিলেন। সেই সময় বিশেষ চাহিদা সম্পন্ন বাবা বাড়িতে কিশোরীকে নিয়েছিলেন। সেই সুযোগে অভিযুক্ত যুবক কিশোরীর কাছে পান খেতে চায়। কিশোরী তার হাতে পান দিতে গেলে তাকে বাড়ির পাশে অন্ধকার গলিতে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
অভিযোগ। ওই কিশোরী কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাড়ি পৌঁছে ঘটনা জানালে রবিবার তার পরিবারের পক্ষ থেকে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিখোঁজ গৃহকর্ত্রী, দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। বছর ৪২-এর মনা চক্রবর্তী শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির গাড়িতে এলেও বাড়ি ফেরেননি। তার খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। স্বামী ও 2 সন্তান রয়েছে ওই নিখোঁজ মহিলার। ওই মহিলার স্বামী তথা জলপাইগুড়ির ইন্দিরা কলোনির বাসিন্দা পেশায় পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, মানসিক অবসাদ এবং পারিবারিক সামান্য বচসার জেরে তার স্ত্রী পরেশ মিত্র কলোনিতে বাড়ি ভাড়া করে থাকতেন। সম্প্রতি শিলিগুড়িতে তার মামা বাড়ি যান ওই মহিলা। জলপাইগুড়ি ফেরার জন্য গাড়িতে উঠলেও তিনি নিজের বাসায় ফেরেননি। আত্মীয় স্বজন ও আশেপাশে কোনো খোঁজ মেলেনি। বাধ্য হয়ে তারা কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। অপরদিকে তাদের ছেলে বিকি চক্রবর্তী বলেন, কোনো সহৃদয় ব্যক্তি যদি মায়ের কোনো সন্ধান পান তাহলে 9547452062 অথবা 9434413243 এই নম্বরে যেন যোগাযোগ করেন। কিছুদিন যাবৎ তার রিলেটিভের বাড়িতেও ছিল শিলিগুড়িতে। ওখানে থাকার পরে 10 দিন থাকার পরে ওখান থেকে চলে আসে। ওনারা ওনাকে বাসে উঠিয়ে দেয়, জলপাইগুড়ি বাসে কিছু হাতে টাকা দিয়ে জলপাইগুড়ি বাসে উঠিয়ে দেয়। জলপাইগুড়িতে আসার পরে কিছুদিন আগে শান্তিপাড়া এখানে একটা বাড়িতে ভাড়া থাকে, 5-6 দিন ভাড়া থাকে। 5-6 দিন থাকার পরে আর কোনো খোঁজ খবর পাইনি আমরা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। চোরকে জামাই আদর, অবাক হচ্ছেন? এরকমই ছবি সোমবার দেখা গেল মাল ব্লকের চেল কলোনি এলাকায়। চুরি বাড়ছে মালবাজার মহকুমায়। চেল কলোনি এলাকার বাসিন্দা সঞ্জয় পাল বলেন, আমি চেল কলোনির রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। সেই সময় দেখি এক অচেনা যুবক বস্তা পিঠে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। বস্তা প্রচন্ড ভারীর জন্য ঠিকঠাক হাঁটতে পারছে না। সন্দেহ হওয়া যুবকের বস্তা চেক করে দেখি বস্তার মধ্যে চুরি করা লোহার তার, কিছু বাসনপত্র, কিছু ইমিটেশনের অলংকার এবং আমাদের পাড়ার মহিলা জ্যোৎস্না বর্মনের কিছু স্ট্যাম্প সাইজের ফটো। সঙ্গে সঙ্গে ওই যুবককে ধরে জ্যোৎস্না বর্মনের বাড়িতে নিয়ে আসি। এদিকে জ্যোৎস্না বর্মন আশেপাশের লোকজনকে বলেন, কেউ এই যুবককে মারধর করবেন না। আমি চাই আমার যা ক্ষতি হয়েছে তা পূরণ করুক এই যুবকের বাড়ির লোক। জ্যোৎস্না বর্মন এদিন নিজের বাড়ির বারান্দায় ক্ষুধার্ত চোরকে খেতে দেন। মেনুতে ছিল মাছের ঝোল, কচুর শাক, ডাল, লাউ চিংড়ি। জ্যোৎস্না বর্মন বলেন, এই যুবকের খিদে পেয়েছে দেখে আমার খাবারই তাকে দিয়ে দিলাম। পেট ভরে খাওয়া দাওয়া করিয়ে একটি ছোট্ট রুমে আটকে রাখেন চোর বাবাজিকে। যতক্ষণ চোরের বাড়ির লোক এসে ক্ষতিপূরণ না দিচ্ছে ততক্ষণ এই চোরকে ছাড়া হবে না বলে জানান জ্যোৎস্না বর্মন। চুরি করতে আসা যুবকের নাম অমর সাহানি বলে জানা গিয়েছে। তার বক্তব্য, সে এবং আরো একজন এই সব এলাকায় লোহা টিন কুড়োতে এসেছিলেন। তার সঙ্গে আরেকজন সঙ্গী ছিল, সে এই সব কাজ করেছে। তবে স্থানীয়দের বক্তব্য, মিথ্যে কথা বলছে এই যুবক। সকালেও অন্য এক জায়গায় লোহার তার চুরি করতে এসে মারধরও খেয়েছে সে। এই সকল যুবকেরা নেশায় আসক্ত। अभी हम नहीं ढुकतीस ना, दूसरा लड़का ढुकतीस। हाँ, वो बाहर में छोड़ दिया था। हम उठा के उधर से तार लेके चल गया था उधर से। वो सुनील नाम का लड़का था। कितना आदमी था? 2 आदमी था। हम वो सिलीगुड़ी का। वो भाग गया? हाँ। घर कौन तोड़ा है? वही तोड़ा। तुम नहीं था? हमने था। पहचानता है? हाँ, पहचानता है। मिलने से हम पहचानता है, अच्छा से पहचानता है। तो सिलीगुड़ी से यहाँ पर आ गया? ना, हम नंबर लिया था ना, प्लास्टिक चुनता। सिलीगुड़ी से यहाँ तक? আমি তো কাজে গেছি, এখন আমার আস্তে আস্তে ধরছে ছেলেগুলা, দেখছে আমার ফটো, তারপর আমাকে ফোন করলো, আমি আসলাম, এসে আলমারিটা ভাঙছে, একটা মালা ছিল ওইটাও কোথায় ফেলাইছে না নিচে জানি না, ওরা সব জিনিসপাতি নিয়ে আসলো। কি ছিল ব্যাগে? ব্যাগে ওই যে জিনিসপাতিগুলো ছিল, সব থালা বাসন এগুলো, যে আর আমি আপনার জিনিসপাতি ওগুলো ছিল। টাকা আমি বাড়ি ছিলাম না, আমি তো কাজে গেছিলাম। হ্যাঁ, সোনার মালা ছিল। টাকা 1000 টাকা ছিল, 1000 টাকাটা পাইছে। তালা ভাঙে হচ্ছে, আলমারি উনি ভাঙছে। কি
এখন কি কথা হয়েছে কোথাকার ছেলে? এখন কোথাকার ছেলে, এখন ওর বাড়ির লোকের সাথে কথা হলো, বাড়ির লোক বললো মারপিট করবেন না, আমি আসতেছি। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক। চলছে আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
শিলিগুড়ির ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের আশা পূরণ করেছে শিলিগুড়ি পুর নিগম। মোহনবাগান সমর্থকদের আবেদন রেখে মহানন্দা সেতুর নিচে রাস্তার নামকরণ করা হয়েছে মোহনবাগান অ্যাভিনিউ। অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের আবেদনে সাড়া দিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে রাস্তার নামকরণ হয়েছে ইস্টবেঙ্গল রোড। এর ফলে খুশি দুই দলের সমর্থকরা। এবারে মোহনবাগান অ্যাভিনিউ রোডকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে পুর নিগম। সেই অনুযায়ী সোমবার মোহনবাগান অ্যাভিনিউ রোড পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন সমস্ত দিক খতিয়ে দেখেন তারা। আরো কিভাবে রোডটিকে সৌন্দর্যায়ন করা যায় সেই দিকগুলিও দেখছেন তারা। দিল্লিতে আন্দোলনকারী খেলোয়াড়দের গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ এবং তারই প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ করেছে শিলিগুড়ি স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। শিলিগুড়িতে গান্ধী মূর্তির সামনে নীরব প্রতিবাদ করে স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। দিল্লিতে যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছেন খেলোয়াড়রা। প্রতিবাদীদের মধ্যে অনেককে পুলিশ গ্রেপ্তার করে। অনৈতিকভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন শিলিগুড়িতে গান্ধী মূর্তির সামনে মুখে কালো কাপড় বেঁধে নীরব অবস্থান কর্মসূচি পালন করে। ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ বর্মা বলেন, যারা দেশের হয়ে খেলে পদক নিয়ে আসেন তাদের কাল রাতের পরিণতি দেখে খেলামুখী কি কেউ হবে, সেই প্রশ্নই এখন উঠে আসছে। দিল্লিতে আন্দোলনকারী খেলোয়াড়দের গ্রেপ্তারের বিরুদ্ধে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখায় এআইডিএসও। এটা আমরা কোনোদিন এটা হয়েছে যে প্লেয়ার খেলোয়াড় 31 দিন ধরে যন্তর মন্তরে বসে আছে, কালকে তুলে দেওয়া হয়েছে রাত্রেবেলা। একটা এসিপি বলেছে রাস্তা আটকালে গুলি করে দেবো। তাহলে খেলোয়াড়রা রূপো ব্রোঞ্জ নিয়ে আসবে, তারা কি এগুলা কথা শুনবে? কি এদেরকে দেখুন তো, এই টেনে নিয়ে যায়, এরা দেশের গর্ব। এই দেখে কি কোনো খেলতে নামবে? এই ফটো, এই ছবি কালকে যা সারাদিন সোশ্যাল মিডিয়া কুস্তিগীরদের সাথে যে যৌন হেনস্থার ঘটনা যারা ঘটিয়েছে, ওই ব্রিজভূষণ শরণ সিং সহ আরো কিছু কোচ, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয়, তাদের ওপর যা কেস দেয়া হয়েছে, এই কুস্তিগীরা সাক্ষী মালিক সহ আরো বিভিন্ন কুস্তিগীর এবং আন্দোলনকারীরা, তাদের এই কেস উইথড্র করতে হবে। ক্রান্তি বাজারে রাজনৈতিক কর্মসূচি কংগ্রেসের। পথসভা ও মিছিল করা হলো মাল ব্লক কংগ্রেস কমিটির তরফে। সোমবার দলের ব্লক সভাপতি যোগেন সরকারের নেতৃত্বে ক্রান্তি বাজারে একটি মিছিল ও পথসভা করা হয়। মিছিলে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের একাংশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। কর্মসূচিতে তেশিমলা গ্রাম পঞ্চায়েতের আক্তার কালামের নেতৃত্বে 50টি পরিবার এবং ঝাড় মাঝগ্রাম মৌজায় আশরাফুল আলমের নেতৃত্বে 30টি পরিবার জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হলে মাল ব্লকের 6টির মধ্যে 2টি গ্রাম পঞ্চায়েতের এবং ক্রান্তি ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত জাতীয় কংগ্রেস এককভাবে দখল করবেন বলে জানান মাল ব্লক কংগ্রেসের সভাপতি যোগেন সরকার। হাজির ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল, জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, মাল বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি আসিদুল হক প্রমুখ। আজকে আপনারা জানেন যে মাল ব্লক কংগ্রেস কমিটি ডাকে তৃণমূলের লাগামহীন দুর্নীতি এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এবং সুষ্ঠুভাবে যাতে পঞ্চায়েত নির্বাচন হয় তার লক্ষ্যে ক্রান্তিতে একটি পথসভা এবং মিছিল করা হয়। সেই মিছিল এবং পথসভায় জনগণের স্বতঃস্ফূর্তভাবে যা উপস্থিতি, একটা পথসভা একটা জনসমুদ্রে রূপান্তরিত হয়ে যায়। এই মানুষের স্বতঃস্ফূর্তভাবে জাতীয় কংগ্রেসের যোগদান আমাদেরকে অভিভূত করেছে। টোটো ভাড়া বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া শহর জলপাইগুড়িতে। সম্প্রতি টোটোর ভাড়া বাড়িয়েছে পুরসভা। আগামী 1 জুন থেকে সেই বর্ধিত ভাড়া কার্যকর হতে চলেছে। এই ভাড়া বৃদ্ধির পক্ষে বিপক্ষে মুখ খুলেছেন অনেকেই। শহরবাসীর একাংশের অভিমত, এক শ্রেণীর শ্রমজীবীদের স্বার্থ দেখতে গিয়ে অন্য অংশের শ্রমজীবীদের আর্থিক সংকটে ফেলা হলো। এই প্রসঙ্গে শহরের শিক্ষাবিদ তথা প্রাবন্ধিক উমেশ শর্মা বলেন, স্কুল কলেজ পড়ুয়া, বাড়ির পরিচারিকারা সহ নিম্ন আয়ের মানুষজনও টোটো করে গন্তব্যে যান। এক্ষেত্রে ভাড়া বাড়লে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তার আরো সংযোজন, টোটো ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আরো কিছু বিষয় বিবেচনায় আনলে ভালো হতো। টোটোতে এরাই শুধু শ্রমজীবী মানুষ তো নয়,
গ্রামে গঞ্জের জন শ্রমজীবী বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষ, লেখাপড়া যারা শিশুরা স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় পড়াশোনা পড়তে যায়, স্কুলে যায়, কলেজে যায়, তাদের যারা শ্রমজীবী মহিলা যারা সকালবেলা অন্যের বাড়িতে কাজ করতে যায় টোটোতে উঠে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাদের পক্ষে তারাও তো শ্রমজীবী মানুষ। এখন এক শ্রমজীবী মানুষের সুবিধা দেখার জন্য যদি আরেক শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হয়, চাপ সৃষ্টি হয়, তাহলে সেটা কিন্তু অত্যন্ত বেদনার। অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা শহরের প্রবীণ নাগরিক অতীন্দ্রনাথ বসু বলেন, প্রথম 2 কিলোমিটারের জন্য 15 টাকা ভাড়া ধার্য হয়েছে, কিন্তু এই দূরত্ব বোঝা যাবে কিভাবে? তার আরো সংযোজন, এখন এমনিতেই টোটো চালকদের একাংশ বেশি ভাড়া দাবি করে। সুনির্দিষ্ট নীতি প্রণয়ন এবং নজরদারি না হলে এই সমস্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। ভাড়া বিন্যাস করা উচিত, কারণ এখন সব জিনিসেরই দাম বাড়ছে, তাদেরও দাম বাড়ছে, কিন্তু জনসাধারণকেও দেখতে হবে। এবং এরা জুলুম করে বলবে যে এটা 2 কিলোমিটার যাবো, বলে যে 1.5 কিলোমিটার যাওয়ার পরে বলবেন না 2 কিলোমিটার বেশি হয়ে গেছে। এই নিয়ে জনসাধারণের সঙ্গে ইয়ে লাগবে, তাহলে ডিস্টেন্সের ইয়েটা কে দিবে? আমি আমার বাড়ির থেকে উঠলাম, যেখানে 2 কিলোমিটারের মধ্যেই ও যদি বলে যে না 2.5 কিলোমিটার আসছেন, তাহলে আমি কি পিতা নিয়ে মাপতে যাব তখন? অপরদিকে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, টোটো চালকদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। বিভিন্ন মহলের সাথে কথা বলেই ভাড়া বাড়ানো হয়েছে। টোটো চালকদেরও কিছু নিয়ম মানতে হবে, এছাড়া রেড চার্টেরও ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন সংগঠন আমাদের সঙ্গে বসেছিল এবং সংগঠন এবং ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। চার্ট অবশ্যই তাকে সঙ্গে রাখতে হবে, সেখানে আমরা জায়গা নির্ধারিত করে দেবো, কিলোমিটার নির্ধারিত করে দেবো, যাতে আমাদের যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে টোটো চালকের কোথাও যেন কোনো মনোমালিন্য না হয়। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরা মিকি মাউস। এছাড়াও রয়েছে ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য জাম্পিং জিপ গাড়ি, ওয়াটার বোট। মেলায় রয়েছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী ও বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। মহিলাদের জন্য রয়েছে সাজসজ্জার রকমারি মণিহারি দোকান। শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি, থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রকমারি খাবার। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা বৈশাখী মেলায় সকলকে সাদর আমন্ত্রণ। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি,
কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। আট থেকে আসে সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fixman.com। আমাদের দেশ ও বিদেশে 170-এরও বেশি শোরুম রয়েছে fixman.com এর। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার, টেম্পার গ্লাস পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8918572657 অথবা 7797190809 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় বরাবরই উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে মেরিনা মেডিকেল সেন্টার। সেই ধারা বজায় রেখেই এবার ডেন্টাল ইউনিট খুলল মেরিনা কর্তৃপক্ষ। ডেন্টাল স্পেশালিস্ট ডাক্তার দেবাঙ্গনা চৌধুরীর তত্ত্বাবধানে এখানে ডেন্টাল সম্পর্কিত সব রকম চিকিৎসা পরিষেবা মিলবে। মঙ্গলবার এই ডেন্টাল ক্লিনিকের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করেন বিধায়ক তথা প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. বর্মা। উপস্থিত ছিলেন ডাক্তার ডি. গোপ, ডেন্টাল চিকিৎসক ডাক্তার দেবাঙ্গনা চৌধুরী, নার্সিংহোমের পিআর এবং সুজয় রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রাংশ সম্বলিত আধুনিক পরিষেবাযুক্ত এই ডেন্টাল ক্লিনিকে দাঁত তোলা, স্কিলিং, রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউনের পাশাপাশি ইমপ্ল্যান্ট অ্যান্ড স্মাইল মেকওভারের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এছাড়াও মুখের ভেতর ঘা, জ্বালা, সাদা ও লাল দাগের চিকিৎসা, উঁচু নিচু দাঁতের চিকিৎসা এবং অ্যাক্সিডেন্টাল কেসের ডেন্টাল ট্রিটমেন্টও করা হয় এখানে। রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানই মূল লক্ষ্য বলে জানালেন চিকিৎসক দেবাঙ্গনা চৌধুরী। আমাদের মেরিনা নার্সিং হোমে ডেন্টাল একটা ইউনিট ওপেনিং হলো আজকে। তো এই ডেন্টাল ইউনিটে আমরা এভরিথিং এবং নিউ ট্রিটমেন্ট আমরা চালু করছি, যেখানে ধরুন স্মাইল মেকওভার আছে, ইমপ্ল্যান্ট আছে, দেন এনিথিং সার্জারি, ট্রমা কেস ম্যানেজমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, মানে যত রকমের নিউ রিসেন্ট ট্রিটমেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যদি এখানে আসেন। আমি 9টা থেকে 2টো অবধি অ্যাভেলেবেল আছি এবং তারপরে যদি কোনো পেশেন্ট আসে তো অবভিয়াসলি আমরা পেয়ে যাবেন আমাকে। এদিন এই ডেন্টাল ক্লিনিকের শুভ উদ্বোধন করে বিধায়ক তথা চিকিৎসক পি.কে. বর্মা বলেন, এই ডেন্টাল ক্লিনিক মেরিনার স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন একটি পালক। আশা করি উন্নত মানের চিকিৎসা প্রদানে সফলতা পাবে। দেবাঙ্গনা চৌধুরী খুব এক্সপেরিয়েন্সড ডেন্টাল সার্জন, তো তাকে দিয়ে এই ক্লিনিক এখন আমাদের আজকে থেকেই চালু হয়ে যাচ্ছে। আশা করি আমাদের এই সেন্টারে যারা আসেন রোগী হিসেবে তাদের এই দাঁতের ব্যাপারেও নানা রকম ধরনের পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসার ব্যবস্থা আমাদের এর ডক্টর চৌধুরীর
মাধ্যমে আমরা এখানে দিতে পারবো। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। শহরের বিভিন্ন দোকানের শেডগুলি বিভিন্নভাবে কাজে আসে পথচারীদের। হঠাৎ করে সেগুলি ভেঙে দিলে বৃষ্টি ও অতিরিক্ত রোদে পথচারীদের আশ্রয়টুকু থাকবে না। সোমবার জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পালকে চিঠি দিলেন ব্যবসায়ীরা। সোমবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়, পুরসভার বিভিন্ন ভালো কাজে তারা সবসময় সহযোগিতা করেন। ফুটপাথ অভিযানের ক্ষেত্রেও তারা সব রকম সহযোগিতা করছেন, কিন্তু শেড ও ব্যানারে সংযুক্ত আলোগুলি কিছু ক্ষেত্রে শহরের রাস্তাঘাটগুলিকে যেমন আলোকিত রাখে, তেমনি এর নিচে পথচারীরা আশ্রয় নিতে পারেন। এক্ষেত্রে বৃষ্টি ও অতিরিক্ত রোদ থেকে তারা বাঁচতে দোকানের শেডে আশ্রয় নেন। যদি এভাবে শেডগুলি সরিয়ে নেওয়া হয়, তাহলে পথচারীরা দোকানের ভেতরে আশ্রয় নেবেন এবং সেক্ষেত্রে দোকানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে বলে দাবি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিকাশ দাস বলেন, আমাদের বক্তব্যগুলি আমরা চেয়ারপারসনকে লিখিত আকারে জানালাম। আমরা সবসময় সহযোগিতা করে চলেছি পুরসভাকে। বর্তমানে শপিং মলগুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুদৃশ্য শেড এবং ব্যানারেরও প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। এ নিয়ে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, ওনাদের দাবি নিয়ে আমরা সংবেদনশীল। আগামী দিনে আমরা দোকানগুলির ডিমার্কেশন করে দেখব কতখানি তাদের জন্য জায়গা ছাড়া যায়। যে প্রতিটা দোকানের শেড যেটা আলোকিত থাকে সন্ধ্যাবেলায়, তার ফলে শহরের আলো যথেষ্ট রাস্তাঘাটে আলো থাকে, যেটা আমাদের ব্যবসার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকে। এবং বিভিন্ন ক্ষেত্রে এই ঝড় বৃষ্টির সময় এবং খুব অতিরিক্ত গরমে পথচারীরা যারা যাচ্ছেন রাস্তা দিয়ে, তারা হয়তো কেউ বৃষ্টিতে অথবা কেউ তপ্ত গরমে কাহিল হয়ে গিয়ে আমাদের দোকানের শেডগুলোতে আশ্রয় নেন। এবং এই শেডগুলো যদি না থাকে, তাহলে তারা হয়তো দোকানের ভেতর প্রবেশ করতে চাবেন। সেক্ষেত্রে দোকানের নিরাপত্তার বিষয়টা একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে যায়। যে এই ধরনের কোনো রকম পদ্ধতিগত পুরসভা যদি কোনো রাস্তা অবলম্বন করতে চান, সেক্ষেত্রে তার আগে যেন সমগ্র ব্যবসায়ী সমাজের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা নির্দিষ্ট পন্থা, নির্দিষ্ট গাইডলাইন এবং ক্ষেত্র বিশেষে ডিমার্কেশনের মধ্য দিয়ে আলোচনার ভিত্তিতে সেগুলো তৈরি হবে। ডিমার্কেশনের ভিত্তিতে যেন সেগুলোকে করা হয়। আমরা ব্যবসায়ীদের প্রতি সংবেদনশীল। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে নেব, সেটা আমরা নিজেরা বৈঠক করে কতখানি ডিমার্কেশন তাদের জন্য করা যায়। এবং সত্যি বর্ষাকালে একটি কাস্টমার এসে যখন দাঁড়াবে, সে যেন শেডের নিচ অন্তত একটু হলেও পায়, সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা ডিমার্কেশন করে আমরা তাদের জানিয়ে দেবো, এবং যা হবে তাদের সাহায্য নিয়েই হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ময়নাগুড়ি শহীদগড় হাই স্কুলের পক্ষ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে সামার প্রজেক্ট। সোমবার স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে আসেন ময়নাগুড়ি থানায়। পুলিশের কাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের বোঝান ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস। পুলিশ প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন ছাত্রছাত্রীরা, তার উত্তর দেন আইসি। পুলিশ প্রশাসনদের নিয়ে ছাত্রছাত্রীদের যে কৌতূহল, তার বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের জ্ঞান দান করতে থানায় নিয়ে আসা বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ভাদুরী বলেন, সামার প্রজেক্টে বিভিন্ন দপ্তরে যাবেন তারা। পুলিশ প্রশাসন কিভাবে কাজ করে তা এদিন দেখানো হলো। ছাত্রীদের নিয়ে আমরা আজকে থানায় এসেছি একটা সামার প্রজেক্টের পার্ট হিসাবে। ওদের ছাত্রছাত্রীদের মনে থানা সম্পর্কে বা পুলিশের কাজকর্ম সম্পর্কে যে কৌতূহল আছে, সেই কৌতূহল নিরসনের জন্য আমরা আজকে থানায় নিয়ে এসেছি ছাত্রছাত্রীদের। ট্রাফিক ওসির মানবিক রূপ, তীব্র দাবদাহে পুড়ছে ডুয়ার্সের বিভিন্ন জায়গা। সোমবার ময়নাগুড়ি ট্রাফিক ওসি বাল্মীকি লোহারের উদ্যোগে ময়নাগুড়ি শহরের বিভিন্ন ট্রাফিক মোড় সহ পার্শ্ববর্তী এলাকায় পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার সহ ভ্যান রিক্সা চালক, জনসাধারণের হাতে ওআরএস তুলে দেওয়া হলো। সেই সময় ময়নাগুড়ি নতুন বাজার এলাকায় ট্রাফিক ওসি দেখতে পান দুজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। দেখা মাত্রই তাদের জন্য দুপুরের আহারের ব্যবস্থাও করেন তিনি। ট্রাফিক ওসির এই মানবিক রূপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। ট্রাফিক ওসির সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সিভিক ভলান্টিয়ারেরাও। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা
24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 60%, বিকেল 5টা 30 মিনিটে 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মানসিক অবসাদের জের রেল লাইনের ধারে মিলল প্রবীণের দেহ। শোকের ছায়া মাগুরমারির রায়পাড়া এলাকায়। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান জলপাইগুড়ি পুরসভা ও পুলিশের। স্থায়ী দোকানের শেড ভাঙায় মর্মাহত ব্যবসায়ী মহল। বিশেষ অনুরোধ পুর কর্তৃপক্ষকে। বর্ধিত টোটো ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শহর জলপাইগুড়িতে। পক্ষে বিপক্ষে বিশিষ্টজনরা। বিভিন্ন মহলের সাথে কথা বলাই সিদ্ধান্ত। পাল্টা প্রতিক্রিয়া পুরসভা কর্তৃপক্ষের। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।